সে তার স্ত্রীর মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কমোডে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। জুলাইয়ের 9 তারিখ চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানার রৌফাবাদ পাহাড়িকা হাউজিং সোসাইটির একখান ফ্ল্যাট বাসার ভিতরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপাইয়ে নিজের স্ত্রীরে হত্যা করি লাশ 11 টুকরা করি ঘরের বিভিন্ন স্থানত ফেলে রাখি গুম করিবর চেষ্টা করিয়ে ঘাতক স্বামী সুমন এনকি আতফা হাড়ি ফ্রিজত রাখি দিল। জানা গিয়ে বাসার দারোয়ান মশিউর রহমান ফ্ল্যাট বাসাতুন দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়া এবং ফানির ফ্লাশের শব্দ উনি ফ্ল্যাটত যাইয়ে ডাকাডাকি করলি প্রায় 30 মিনিট পর জোর গড়িয়ে সুমনের বাসাত ঢুকি রুমোর বিভিন্ন স্থানত রক্তর দাগ, বাথরুমের ভিতরে রক্ত মাখা হওয়ার এবং কমোডত মাংস দেখিয়ে বাসাতুন বাইরে যাগই এবং বাসার বাদ দিয়ে তালামারি স্থানীয় হলের সহযোগিতা লয়। এর ভিতরে ঘাতক সুমন কৌশলে বাসার গ্রিল ভাঙিয়ে দায় যাগই। এ হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের বড় ভাই সুমনের নাম উল্লেখ করে একখান মামলা দায়ের করে। তারই ধারাবাহিকতায় গত রাতিয়া র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা র্যাব 7 ও র্যাব 9 সিলেটের যৌথ আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার ফুলবাড়ি এলাকাতুন অভিযান পরিচালনা করিয়ে এই হত্যাকাণ্ডের মূল আসামি মোহাম্মদ সুমনরে গ্রেফতার করে। এই বিষয়ে প্রেস ব্রিফিং করে জানার র্যাব 7 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। সে স্বীকার করে সে তার স্ত্রীকে হত্যা করেছে এবং লাশ গুম করার জন্য এভাবে কেটে টুকরো টুকরো করে কমোডে ফ্ল্যাশ করছিল। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আমাদের র্যাবের গোয়েন্দা তথ্যের মাধ্যমেও আমরা জানতে পারি। জানার সাথে সাথে আমাদের র্যাবের দল কার্যক্রম শুরু করে দিই। তখন থেকে শুরু করে গতকালকে বিকেলবেলা এই আসামি সিলেট এবং বিভিন্ন এলাকায় সে পালানোর চেষ্টা করেছে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে সন্ধ্যার দিকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। ঘটনার 42 ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আসামিকে জিজ্ঞাসাবাদে সে যতটুকু জানিয়েছে, সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল। এটা তার দাবি, তদন্তে বিস্তারিত জানা যাবে। এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এই ধরনের আসামিদেরকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আইনের আওতায় নিয়ে আসার জন্য, গ্রেপ্তার করেছি এবং আইনের কাছে সোপর্দ করব। আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। সে তার সন্তানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল।